পানাগড় রেলপাড়ে স্কুলের গ্রাউন্ড মাফিয়াদের জবরদখলের প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করে। পানাগড়ের রেলপাড়ে নতুনপাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার সরব হলেন এলাকার বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে কাঁকড়ার নতুনপাড়ায় রেল কলোনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল করেন এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি খেলার মাঠ। সেই খেলার মাঠ এলাকার বেশ কিছু জমি মাফিয়া দখল করার চেষ্টা চালায়, যার কারণে বিদ্যালয়ের খেলার মাঠের পাঁচিল নির্মাণের কাজ আটকে পড়ে। জমি মাফিয়াদের হাত থেকে বিদ্যালয়ের খেলার মাঠ বাঁচাতে এলাকার মানুষ একজোট হয়েছেন। পানাগড় রেল কলোনি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ অরূপ কুমার নন্দী জানিয়েছেন, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে বিদ্যালয়ের পাশের খেলার মাঠে সীমানা পাঁচিলের জন্য আবেদন করার পর তাদের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হলে এলাকার জনৈক ব্যক্তি কাজে বাধা দেন। তারা খেলার মাঠের একটি ধারের অংশ ব্যক্তিগত মালিকানা বলে দাবি করে কাজ আটকে দেয়। বিষয়টি তিনি প্রশাসনের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা যা সিদ্ধান্ত নেবেন সেইভাবেই কাজ হবে, তবে আপাতত কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানান। কাঁকড়া থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। এখানে রেলকলোনি স্কুলে বাচ্চাদের খেলার মাঠ, সেই মাঠটাকে একটা ডিস্টার্ব করে দিচ্ছে কিছু জমি চক্রান্তকারীরা, এবং সেই জায়গা মালিককে আমরা তাও জানি না, মালিক আসছেও না, মালিক যোগাযোগ রাখছে না। সবচেয়ে বড় সাধুবাদ যে এই যে বাচ্চাদের খেলার মাঠকে বাঁচাবার জন্য এলাকাবাসী এক হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা শুভ বার্তা। এই শুভ বার্তা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে যে মানুষ শুভ কাজে যেন রাজনীতির রং ভুলে সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদ করতে শিখে। এই জন্যই এই শুভ বার্তাকে আমি স্যালুট জানাচ্ছি। খুব ভালো কাজ করলেন আমরা সবাই মিলে জনগণকে সচেতন করা এবং জনগণকে জানানো যে রাজনীতির রং ভুলে আমরা সবাই একজোট হয়ে এই শুভ কাজ যে রেল বাচ্চাদের খেলার মাঠ, সে মাঠকে আমরা বাঁচাবো, এই বার্তা দেওয়ার জন্য আমরা একটা র্যালি করি। হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষ জানে, স্কুল কর্তৃপক্ষ তো অবশ্যই চাইবে যে স্কুলের মাঠটা যেন সুরক্ষিত থাকুক, কারণ তাদের বাচ্চারা, তার ছাত্ররাই তো এখানে খেলাধুলা করে, প্যারেড করে, ফলে তারা তো চাইবেই। আপনার নাম? আমার নাম পোড়া বেরোচ্ছে। রেল কলোনি হাই স্কুল যেটি রয়েছে, হঠাৎ করে কিছু জমি মাফিয়া একটা মালিকের নাম করে জায়গা বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি যে জায়গাটা বেস্ট স্কুলের জায়গা। হঠাৎ কিছু জমি মাফিয়া নিজেদের স্বার্থে জায়গাটা বিক্রি করার চেষ্টা করছে। আমরা যখন বলছি যে মালিককে ডেকে নিয়ে আসো, তারা কিন্তু কোনোভাবে মালিক আনছে না। ওই জায়গাটা টোটালি স্কুলই, ভারতটা কোনো দলিল টলিল নিয়ে এসছে, এখন বলছে যে কিন্তু যদি মালিক থাকে তো মালিক তো উপস্থিত হবে, মালিক উপস্থিত হচ্ছে না। এই পুরোনো মাঠ স্কুল প্রায় আজ 20 বছরের উপরে হয়ে গেছে, আর মাঠ প্রায় 50-60 বছর ধরে খেলাধুলা আছে, এলাকাবাসীর বাচ্চারা ওখানে খেলাধুলা করে। আমরা চাইছি খেলার মাঠ অ্যাজ ইট ইজ খেলার মাঠ থাকুক। এডিডিএ বর্তমানে ঘিরছে, এডিডিএ যে জায়গাটা এখন হচ্ছে টোটাল মাঠটাই ঘিরে নিয়ে দিয়ে খেলার মাঠ খেলার উপযুক্ত থাকুক, আর জমির মাফিয়ারা যারা করছে তারা উপযুক্ত শাস্তি পাক। প্রশাসনের ব্যাপারটা জানে, স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন 2-3 বার আসা হয়েছে। প্রশাসন আমাদের সাথে এগ্রি যে না, এখানে মালিক নেই, যেহেতু তারা এই জায়গাটা মালিকের কোনো নেই, এটা স্কুলের জায়গা। রামজি মন্ডল, এলাকাবাসী। স্কুলে একটা জমি আছে, স্কুলে যেটা খেলার মাঠ, দীর্ঘদিন ধরে এলাকার ছেলেরা খেলা, বাচ্চারা খেলাধুলা করে। ইদানিং ওই স্কুলের মাঠটা ঘেরাও হচ্ছে কিছু দালাল চক্র, জমি দালাল চক্র, দালাল জমি মাফিয়ারা অনৈতিকভাবে স্কুলের মাঠটাকে দখল করে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্ত আমরা বন্ধ করতে এবং দখলমুক্ত করতে, যাতে স্কুলে আগের মতো মাঠে খেলাধুলা হয়, এলাকার ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে, তাই আজ আমরা দলমত নির্বিশেষে এলাকাবাসী হিসেবে এলাকার প্রাক্তন ছাত্ররা, স্কুলের প্রাক্তন ছাত্ররা সবাই এই পথসভায় উপস্থিত হয়েছি। এবং এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না সেইটা আমরা দালাল থেকে দখলমুক্ত করতে পারি। আমাদের প্রথম ইয়ে হচ্ছে জমি, স্কুলের জমি রক্ষা করব এবং দালাল ভাগাবো, এবং স্কুলের যে পাঁচিলটা হচ্ছে সেই পাঁচিলটা আমরা পুরো দিয়ে খেলার মাঠ যাতে ভালোভাবে হয় সেদিকে আমরা লক্ষ্য করে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। প্রশাসনকে জানাবার আমরা করিনি, কারণ এখানে তো আন্দোলনের না, সেখানে আমরা মৌখিক জানানো হয়েছিল, স্কুল জানিয়েছিল। আমরা তো এখানে কোনো বড়সড় আন্দোলনে এখন যাচ্ছি না, বা কোনো মারদাঙ্গার আন্দোলনে যাচ্ছি না। আমরা সাধারণত এলাকাবাসীকে নিয়ে, প্রাক্তন ছাত্ররা নিয়ে আমরা একটা শান্ত শিষ্ট একটা
পথসভা করলাম মিছিলের মাধ্যমে, এবং এলাকাবাসীকে জানানো হলো যে স্কুলের জমির স্বার্থে আমরা প্রাক্তন ছাত্ররা এলাকাবাসীরা আমরা এক হয়ে স্কুলের জমিটাকে রুখবো, এবং দালালদের যে চক্রান্ত, জমি মাফিয়াদের যে স্কুলের জমি বিক্রি করার চক্রান্ত, সেটা আমরা রুখবো। যারা জমি দখল করছে এরা জমি দুষ্কৃতী, এরা বিভিন্ন মাফিয়া। কি নাম এদের নাম অনেকজন, এর নাম বলা যায় না, নাম আমরা সামনে আনবো না। আপনারা দেখতে পাবেন যখন আমরা আন্দোলনের মাধ্যমে যখন ওরা হবে নিজেরাই আত্মপ্রকাশ করবে, সময় হলে আমরা তাদের আত্মপ্রকাশ তারা নিজেরাই করবে। আন্দোলনকে যখন আরো দীর্ঘায়িত করব, যখন আরো আমরা আন্দোলনের গতি বাড়াবো, তখন আপনি ওরা মিডিয়ার সামনে আসবে। আমরা আগামী দিনে আর পরে দেখবো, আমরা মালিককে ডাকতে বলা হয়েছে, মালিক আসছে না, সেই মালিকের হয়ে দালালি করে স্কুলের জমিটাকে কিভাবে বিক্রি করা যায়, খেলার এলাকায় একটাই খেলার মাঠ, সেইটা কিভাবে বিক্রি করা, দখল করে নষ্ট করে দেওয়া যায়, সেটা চক্রান্ত করছে। মালিককে আমরা খবর দিয়েছি, মালিক এখনো আসেনি, আসার প্রয়োজন মনে করছে। আপনার নাম? আমার নাম জয়দেব মুখার্জি, এলাকার বাসী এবং প্রাক্তন হাই স্কুলের ছাত্র, রেল কলোনি হাই স্কুল। এটা মানে মূলত খেলার মাঠটা কাদের? এটা খেলার মাঠ বলতে গেলে তো স্কুলেরই মাঠ। আমাদের স্কুলের এক্সিস্টিং জমিটাকে বাউন্ডারি ওয়াল খেলার জন্য এডিডি একটা টাকা অনুমোদন করেছে, সেই অনুযায়ী এজেন্সি কাজ করছে, এবং সেক্ষেত্রে যারা এখানে খেলাধুলা করে বা সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষ হতে পারে, তারা ওখানে গোটা খেলার মাঠের সঙ্গে হয়তো অন্য কারোর জমি একটা যুক্ত রয়েছে, সেই জমিটা খেলার মাঠের সঙ্গে এতদিন ধরে ব্যবহার করেছে, তাদের একটা দাবি হয়তো কোনোভাবে আছে যে এইটাও মাঠের সঙ্গে অন্তর্ভুক্তি করার ব্যাপারে। সেই হিসেবে তারা হয়তো কিন্তু আমরা আমাদের জমি যখন ঘিরতে যাই তখন সেখানে কিছু বাধা পড়ে, সেই বাধা জানিয়ে তারা কাজটা করতে পারে না তখন আমাদেরকে বলে, যখন আমরা আমাদের স্থানীয় প্রশাসন সেখানে বিডিও বা আমাদের স্থানীয় কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে আমরা অবগতি করি যে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করে কাজটার সুষ্ঠু মীমাংসা আমরা ব্যবস্থা করুন। এই হচ্ছে আমাদের ভূমিকা, আর কিছু না। জমি মালিককে কি জানা গেছে? জমির মালিকের সঙ্গে যোগাযোগ যারা করেছিল, আমরা স্কুলের তরফ থেকে অনেক আগে করেছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই যোগাযোগ করেননি। একটা ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে ফোন করলে কোনো যোগাযোগ করতে পারা যায়নি। সেটা আপনারা একটু তদন্ত করে প্রশাসনের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। রাজনৈতিক প্রভাব আমি কিছু অন্তত বুঝতে পারছি না, মানে সব মিলিয়ে কাজটা বন্ধ আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে আমরা চাই, যেহেতু একটা আমাদের কো এডুকেশন স্কুল, আমাদের স্কুলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই নিরাপত্তার বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিতে চাইছি, সেই কারণে আমাদের এই বাউন্ডারি ওয়ালটার ভীষণভাবে দরকার। এলাকার মানুষ দেখলাম যে সরব হয়েছে, তারা মিছিল করলো। হ্যাঁ, নিশ্চিতভাবে এই এলাকার মাঠে তাদের একটা দাবি আছে যে এই খেলার মাঠটা শুধু তো স্কুল নয়, স্কুলের বাইরেও প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে। হ্যাঁ, সব মিলিয়ে তাদের একটা আবেগের কারণ থাকতে পারে। তো যাই হোক, কাজটা হ্যাম্পার্ড হচ্ছে, কাজটা একটা জায়গায় বন্ধ রয়েছে, এবং এই বিষয়টাকে আমি জানিয়েছি প্রশাসনকে, যেখানে জানানোর জানিয়েছি। এবার তারা যা ব্যবস্থা নেবে তার উপরে তেমন এই মুহূর্তে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু করণীয় নেই। আমরা অপেক্ষা করছি তাদের পদক্ষেপের আশায়। আমার নাম অরূপ কুমার নন্দী, TIC, পানাগড় রেল কলোনি হাই স্কুল।